হ্যালো বন্ধুরা, আজকে কালী পূজার জন্যই এই পাঠাটা কিনা হয়েছে আমাদের নিবানের জন্য। তো আমাদের নিবানের একটা মানত ছিল, তো এই উপলক্ষে এই পাঠাটা দিব। তো দেখুন, সাথে থাকুন আপনারা, সাথে থেকে দেখুন পুরাটা ভিডিও কীভাবে করছি, মায়ের মন্দিরে কিভাবে গেলাম, সম্পূর্ণ এই ভিডিওতে দেওয়া আছে। অবশ্যই আপনারা ভিডিওটা পুরাটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আর মায়ের কাছে যাওয়াটা খুব সোজা, খুব সহজ, কিন্তু মায়ের মন্দিরের ভিতরে ঢুকে মাকে দর্শন করা অনেক কঠিন। না দেখলে পুরাটা ভিডিও অবশ্যই বুঝতে পারবেন না। সাথে থাকুন আর পুরাটা ভিডিও দেখে তারপরে বলবেন, মাকেও দর্শন করতে পারবেন সবাই। এখন আমি এটাকে নিয়ে যাচ্ছি, একটা বড় অটো ভাড়া করেছি, অটোতে তুলবো, অটোতে তুলে নিয়ে যাব। আমি এই যে অটোতে উঠাচ্ছি পাঠাটাকে, একটা প্যাম্পাস পরিয়ে দিয়েছি এই জন্যই, কারণ যাতে হিসু করলে কারো কাপড় চোপড় না ভিজে, এই জন্য একটা প্যাম্পাস পরিয়ে দিয়েছি। ভালো হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। আমি কিভাবে মায়ের মন্দিরে পৌঁছলাম সম্পূর্ণ ভিডিওতে দেওয়া আছে, এবং কিভাবে ভোগের আয়োজন করলাম সম্পূর্ণ ভিডিওতে দেওয়া আছে। কত কষ্ট মায়ের মন্দিরে পাঠা নিয়ে যাওয়া। এই যে আমি অটো দিয়ে চলে আসছি, চলে এসে এখন অনেক সিরিয়াল, অনেক অটো গাড়ির সিরিয়াল, এই জন্য পাঠাটাকে আমি অনেক হাঁটিয়ে নিয়ে যাচ্ছি মন্দিরের সামনে। এই তো সামনে এসে পড়লাম, আর একটু বাকি আছে মায়ের মন্দির। ওখানে সবচেয়ে বেশি পাঠার মধ্যে দেখলাম যে আজকে সবচেয়ে বেশি বড় পাঠা আমাদেরই, সবাই ছোট ছোট পাঠা দিয়েছে, সবচেয়ে বেশি বড় পাঠা আমরা দিয়েছি। ভিডিওতে হয়তো বা ছোট দেখাচ্ছে, বাস্তবে পাঠাটা অনেক বড়। কি পরিমাণ মানুষ, মানে ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই, যে কষ্ট করে ওখানে ঢুকেছি। মায়ের সামনে এই পাঠাটাকে দিয়ে তারপরে আমি কমিটির হাতে দিয়ে পাঠাটাকে মায়ের সামনে দেখিয়ে, মাকে দেখিয়ে, তারপরে কমিটির হাতে দিয়ে, তারপরে আমি মায়ের চরণে দুধ ঢেলে সিঁদুর ছুঁয়ে পাসপোর্ট দিয়ে তারপরে আমি বেরিয়েছি। কিন্তু মায়ের সামনে চরণে দিতে গিয়ে যে কত কষ্ট হয়েছে তা বলে বোঝাতে পারবো না। দেখো, পরিস্থিতি দেখে তারপরে সবাই অনুমান করবে, বলবেন যে কী পরিস্থিতি। এই জন্য দর্শন করুন সবাই। এটা জাগ্রত একটা মন্দির, জাগ্রত মায়ের মন্দির। এখানে সবাই ভাগ্য হতটা হয় না, ঢুকে মাকে সামনে থেকে দেবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।